যে জ্যোতিষ শাস্ত্র, এটা ঠিক কি যদি তোমার মুখে একটু তুমি ব্যক্ত করো? দেখো, জ্যোতিষ শাস্ত্র হচ্ছে তুমি ধরো এখান থেকে কলকাতায় যাবে, ধরো কলকাতা যেতে গেলে তুমি রুট ম্যাপ দেখো, গুগল প্লে স্টোর থেকে তুমি গুগল ম্যাপ দেখো, স্বাভাবিক। স্বাভাবিক। এবার অ্যাস্ট্রোলজি হচ্ছে কি, তুমি একটা অ্যাস্ট্রোলজারটাও সেও কিন্তু একটা গুগল ম্যাপের মতনই। আচ্ছা তুমি আগামী দিনে কি পথে যাবে, আচ্ছা কিভাবে তুমি বিজনেস গ্রোথ করবে, কোন পথে গেলে তুমি এগোতে পারবে, কিভাবে তোমার ফিউচারটা ভালো হবে, এই দিশাটা তোমাকে দেখাবে। জ্যোতি হচ্ছে আলো, আর ইস মানে হচ্ছে তুমি অন্ধকার থেকে আলো পথে নিয়ে আসবে, নিয়ে আসো। এটাই হচ্ছে জ্যোতিষ। এর থেকে বাইরে কিন্তু আর কিছু নয়। আমি তোমাকে কপাল পাল্টে দিতে পারবো না, তোমার ভাগ্য চেঞ্জ করে দিতে পারবো না, একটা সোজা রাস্তায় তোমাকে আমি পৌঁছে দিতে পারবো তোমার ডেস্টিনেশনে। কিন্তু এটাকে নিয়ে তো মানুষ আজকাল অনেক ভুল ব্যাখ্যাও দেখো, করছে। এই ব্যাখ্যা করছে কি, দেখো যখন মানুষের সঠিক জায়গায় তুমি যেতে পারলে, মানে ডাক্তার তো অনেক রকমের হয়, একদম তুমি যদি সঠিক ডাক্তারের কাছে ট্রিটমেন্ট করো একদম। নিশ্চয়ই তুমি রেজাল্ট পাবে। হ্যাঁ, এবার ওই সময়ে তার জন্মকুণ্ডলিতে যদি কোনো প্রবলেম থাকে, আচ্ছা যে পিওর অ্যাস্ট্রোলজার হতে গেলে কিন্তু দুটো প্ল্যানেটকে খুব কানেক্ট করতে হয়। আচ্ছা এক হচ্ছে বৃহস্পতি এবং মার্কারি, আচ্ছা। এই দুটো প্ল্যানেটকে খুব স্ট্রং থাকতে হয়, এবং সাথে নবম ভাব 9th হাউসটা যদি স্ট্রং না থাকে আর বৃহস্পতি মার্কারি যদি কানেকশন না থাকে, সে অ্যাস্ট্রোলজি প্রফেশনে আসতে পারবে না।